হ্যাঁ, আমি জেলাস। নাতাশা কি মনে করে তাকালো তার দিকে। আয়ান চোখ ঘুরিয়ে নিল। একটা শুকনো ঢোক গিলল সে। সে কি আবার নাতাশাকে? সত্যি হঠাৎ মিউজিক বেজে উঠল। কুহুকে স্টেজে নিয়ে আসা হচ্ছে। আয়ান সেদিকে তাকালো। মেয়েটাকে অসাধারণ লাগছে আজ। সবুজ পাড়ের হলুদ রঙের শাড়ি পরেছে সে। ভারী সাজে আজ এই প্রথম আয়ান তাকে দেখল। কিন্তু আজকাল মনটা আর অত পাগলামো করে না। একটু খারাপ লাগে হয়তো, কিন্তু হেই আয়ান। আয়ান কাঁধে স্পর্শ পাওয়ায় পেছনে ঘুরে তাকালো। নাতাশা দাঁড়িয়ে। নাতাশার থেকে চোখ সরানো যাচ্ছে না যেন আজ। মেয়েটা এমনিতেই সুন্দর, তার উপর এমন সেজে এসেছে। আয়ান তাকিয়ে রয়েছে তার দিকে। এদিকে রাইফা নাতাশাকে ইশারায় ডাক দিলে সে গিয়ে কুহুর মাথার উপর ধরে রাখা পাতলা ওড়নাটা এক কোণায় ধরল। কুহুকে স্টেজে বসানো হলো, অথচ আয়ান আজ হা করে নাতাশার দিকে তাকিয়ে। এর কারণ তার অজানা। এদিকে নিধি ভিডিও কলে সবটা আহনাবকে দেখাচ্ছিল। ছেলেটা একটা পাতলা গেঞ্জি আর ট্রাউজার পরে বসে রয়েছে। কুহুকে দেখে হার্টবিট বেড়ে গেছে তার। কুহু জানে না আহনাব দেখছে তাকে। তার ঠোঁটে লাজুক হাসি লেপ্টে রয়েছে। রাইফার সাথে টুকটাক কথা বলছে। আহনাব নিধির কল কেটে সরাসরি কুহুকে কল করলো। কুহু প্রথমে হক চকালো। রাইফা দুষ্টু হেসে মজা নিল তা নিয়ে। এরপর চলে গেল। আহনাব ভিডিও কল করেছে, কুহু রিসিভ করলো। আহনাব ভেবেছিল রিসিভ করবে না, তাই তো নিধির ফোনে দেখছিল। কুহু আহনাবের দিকে তাকানো মাত্রই আহনাব বুকের বাঁ পাশে হাত দিয়ে অজ্ঞান হওয়ার ভান করলো। কুহু হেসে ফেলল। আহনাব চোখ খুলে তা দেখতেই বলে উঠল, তিলোত্তমা, আমার বউ বউ লাগছে পুরো। কুহু মিউজিকের কারণে শুনতে পেল না, তবে আহনাবের কথা বলার ধরন দেখে হাসলো। এরপর ইশারায় বুঝালো মিউজিকের কারণে শুনতে পাচ্ছে না। আহনাব বুঝতে পেরে ঠোঁট চোখা করে চুমু দিল। কুহু চোখ বড় বড় করে ফেলল। আহনাব ইশারায় বুঝালো, আসবো আমি। কুহু ফোনটা মুখের কাছে এনে জোরে বলল, বাঙ্গি ছুঁড়ে মারবো আসলে, অসভ্য লোক। আহনাব হো হো করে হাসতে লাগলো। কুহু আহনাবের ড্রেস দেখে বলল, এগুলো পরে স্টেজে বসবেন? হাউ মাচ ফকিরগিরি। আহনাব জোরে জোরে হাসতে লাগলো। এরপর হঠাৎ কল কেটে দিল। কুহু হতভম্ব হলো। কিছুক্ষণ বাদে আবার আহনাব কল করলো। কালো টি শার্ট আর সাদা লুঙ্গি পরেছে সে। কুহু কপাল কুচকালো। লুঙ্গি? এটা পরেই স্টেজে যাবে? প্যান্টেই তো খুলে যায় আপনার, লুঙ্গি তো সেকেন্ডের ব্যাপার। আহনাব চোখ বড় বড় করে ফেললো এটা শুনে। কুহু খিলখিল করে হাসে। কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। ভাই, বলো। নিজের বউয়ের বিয়ের হলুদের অনুষ্ঠানে গেস্ট হিসেবে এসেছি, দিলটা পুড়ে যাচ্ছে। আহনাব হাসলো। রাফি বলল, এসব পড়ে যাবে? আহনাব শাড়িয়ার কথা রাখতে জানে। রাফি হেসে ফেলল। সে তো মজা করে বলেছিল। হঠাৎ সেখানে রোদেলা হাজির হলো। ভাইয়া বাঁচান। রাফি তাকাতেই থমকে গেল। মেয়েটা হলুদ রঙের শাড়ি পরেছে, মুখে ভারী শ্বাস। এদিকে রোদেলা রাফিকে দেখে ভড়কে গেল। আহনাব বলল, কি হয়েছে? রোদেলা রাফির থেকে নজর সরিয়ে বলল, রাহুল্লা পেছনে পড়ে গেছে। বলে কিনা কি? একটা চুমু খাবো বেবি। রাফি ঠোঁট কামড়ে পাঞ্জাবির হাতা গোটালো। শালাকে তো। বেবি। রাহুল এসে হাজির হলো হঠাৎ। রোদেলা ভড়কে গেল। আহনাব পরিস্থিতি সামলাতে বলল, রোদ, আমার কয়েকটা ছবি তুলে দে তো। আমার বউ তোর ছবি তুলবে কেন? আমার বউকে দেখাতে। কি? খা নাকের ঘি। হোয়াট? তুই হলি গন্ধওয়ালা পাট। আহনাবের কথা শুনে রোদেলা ফিক করে হেসে ফেলল। রাফি তোর রাগে গজগজ করছে। রাহুল ফোঁস করতে করতে চলে গেল। রাফি বলল, শালার মুখটা ফাটিয়ে দিতে পারলে শান্তি পেতাম। প্লিজ মদনগিরি করবেন না। এই বাবা, আপনার বিস্কুট কই আজ? রাফি রোদেলার দিকে সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমিই তো আছো, বিস্কুট দিয়ে কি করব? আহনাব কেসে উঠল। রোদেলা বলল, সাথেই তো আর মদনা বলি না, শালা বিস্কুট খোর মদন। রোদেলা চলে গেল। রাফি বলে উঠল, হে চোরনি, স্বামীকে অপমান করো? হ্যাঁ, ঠাডা পড়বো ঠাডা। রোদেলার উত্তর শোনা গেল, যেটা না শুনলেও ভালো হতো বোধহয়। বালের স্বামী। রাফি হতাশ হলো। আহনাব হো হো করে হেসে উঠল। সাকওয়াত আলমের গাড়িটা এসে থামলো। গার্ডস তাকে ঘিরে ফেললো। সাকওয়াত আলম নামলেন। ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল।
মেয়েটার বিয়ের দায়িত্বটাও নিতে পারলেন না। তিনি ভেতরে যেতেই কুহুর মামা এগিয়ে এলেন। কি পরম সৌভাগ্য আমার। আসুন আসুন। এই কে, কোথায় আছিস? ঠান্ডা কিছু নিয়ে আয়। ব্যস্ত হবেন না, আমি আছি। স্যার আসুন। সাকওয়াত আলমের দিকে সবাই তাকিয়ে কুহু তাকালো তার দিকে। আচমকা মেয়েটার চোখ ছলছল করে উঠল। সাকওয়াত আলম তাকালেন মেয়ের দিকে, মুস্কি হাসলেন। কুহু চোখ সরিয়ে নিল। হতাশ হলেন সাকওয়াত আলম। তাকে ভেতরে নিয়ে যেতেই চাইলেন, তিনি যেতে চাইলেন না। তখন কুহুর মামা বললেন, স্যার আপনি ভিতরে বসুন, আমি বরং কুহুকে পাঠাচ্ছি। সাকওয়াত আলম দীর্ঘশ্বাস ছেড়ে গেলেন। সামনে নির্বাচন, তার উপর আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক, তাই হয়তো ভদ্রলোক এ কথা বললেন। তিনি গেলেন বাড়ির ভেতরে। আয়ান নিয়ে গেল। যাওয়ার আগে আনোয়ারা বেগমের সাথে দেখা। হারুন রহমান দাঁত কেলালেন তাকে দেখে। আনোয়ারা বেগম মুখ কুঁচকালেন তাকে দেখে। হারুন রহমান বলেন, আপনার হাতের আখ চা খেতে চলে এলাম। আজকে কি আখ দিবেন চায়ের সাথে, নাকি অন্য কিছু? আহা হারুন। হারুন রহমান থেমে গেলেন। আনোয়ারা বেগম হেসে বলেন, চাপাতির জায়গায় গোবর দিব ভাবছি, আপনার মাথায় তো সেটারও অভাব আবার। আহ মা। দুজন দুজনকে ভেঙচি কাটলেন ওনারা। সাকওয়াত আলম কুহুর রুমে এসে বসেছেন। কিছুক্ষণ বাদে কুহু এলো। ভাবিনি আপনি আসবেন। সাকওয়াত আলম তাকালেন মেয়ের দিকে, হেসে বললেন, আমার মেয়ের বিয়ে আর আমি থাকবো না? তোমার মা নির্ঘাত আমাকে উপর থেকে গালিগালাজ করছে তোমার বিয়ের দায়িত্ব নেয়নি বলে। কোপাল। হঠাৎ কুহু দৌড়ে এসে জড়িয়ে ধরল বাবাকে। সাকওয়াত আলম থমকালেন। অবিশ্বাস্য যেন এটা। কেন আমাদের সম্পর্কটা আর 5টা বাবা মায়ের মতো না? কেন এত দূরত্ব বাবা, কেন? কুহু কাঁদছে আজ। সাকওয়াত আলমের চোখেও পানি এলো। জড়িয়ে ধরলেন মেয়েকে। আমার ভুল মা, আমার দোষ সব। প্রতিশোধের নেশে পাগল হয়ে গিয়েছিলাম আমি। আমার কারণে আজ এত দূরত্ব। কুহু কিছু বলে না, সে কাঁদছে। হেসকি উঠে গেছে কাঁদতে কাঁদতে। কাঁদতে কাঁদতে বলল, ভালোবাসি বাবা, ভালোবাসি। এতক্ষণ তোমার অপেক্ষাতেই ছিলাম আমি। ভালোবাসি বাবা। সাকওয়াত আলমের ভেতরটা শান্তিতে ভরে গেল। চোখ বুজে ফেললেন তিনি। হু হু করে কেঁদে উঠলেন তিনিও। আমার মা, আমিও তোমাকে ভালোবাসি। হারুন রহমানেরও চোখে পানি এলো। তিনি রুমাল বের করে চোখ মুছলেন। তিনি দরজার বাহিরে দাঁড়িয়েছিলেন। আনোয়ারা বেগম চা নিয়ে আসছিলেন। ওনাকে কাঁদতে দেখে কপাল কুঁচকে বললেন, আপনি কাঁদছেন নাকি? না, চোখ দিয়ে হিসু করতেছি। কেন, আপনার যন্ত্র নষ্ট নাকি? ভরকে গেলেন ভদ্রলোক। চোখ বড় বড় করে তাকালেন তিনি। আনোয়ারা বেগম বলতে লাগলেন, ওয়াক, রাজনীতিবিদরা চোখ দিয়ে, ছি, কি দিনকাল এলো মাবুদ। ভদ্রমহিলা চলে গেলেন বলতে বলতে। হারুন রহমান বোকা বনে গেলেন। এ কেবে সত্য ভেবে নিয়েছে। ছ্যা। তুমি আজ এখানেই থাকো না বাবা। সাকওয়াত আলম হাসলেন। মেয়েকে বুকে জড়িয়ে ধরে রেখেই বললেন, তুমি বলছো এতেই বাবা খুশি? মেয়ের বিয়েতে থাকবে না? থাকো তো মা, আগামীকাল আবার আসবো। হলুদ লাগাবে না আমাকে তুমি? তুমি চাও আমি হলুদ লাগাই তোমাকে? কুহু উপর নিচ মাথা নাড়ল। সাকওয়াত আলম কি একটা ভাবলেন। হারুন রহমান মিউজিকের তালে তালে শরীর দুলিয়ে নাচছিলেন। মূলত আনোয়ারা বেগমকে দেখিয়ে দেখিয়ে নাচছিলেন ভদ্রলোক। আনোয়ারা বেগম ড্রয়িং রুমে অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন। হারুন রহমানের দিকে নজর আসছিল তাও। ভদ্রলোক তো সেই মুড নিয়ে শরীর দুলাচ্ছে। গান চলছিল শাকালাকা ভুম ভুম। ভদ্রলোক এই লাইনটা আসলেই পেছন দুলিয়ে দেখাচ্ছিলেন আনোয়ারা বেগমকে। আনোয়ারা বেগম পারছিলেন না উঠে এসে একটা লাথি দিতে। অতিথিদের অনেকে হারুন রহমানকে খেয়াল করলেন। একজন বললেন, আপনাকে দেখে নাচছে বলে মনে হচ্ছে, আপনার পরিচিত নাকি? আনোয়ারা বেগম বড্ড বিরক্ত হলেন মনে মনে, কিন্তু কিছু তো বলাই লাগবে, তাই তিনি বললেন, বা ভাই, আমার ছোট ভাই বড্ড ফাজিল। হ্যাঁ, সে দেখেই বোঝা যাচ্ছে। সবাই হাসলেন একজোট। হারুন রহমান এখনো নিচেই চলছে। হঠাৎ হারুন রহমানকে সাকওয়াত আলম ডাকলেন। হারুন। হারুন রহমান নাচ থামিয়ে সজা হলেন। একটু নিজেকে ঠিকঠাক করে একগাল হেসে ভেতরে প্রবেশ করলেন। জি স্যার। সাকওয়াত আলম তাকালেন তার দিকে, এরপর বললেন, হলুদ নিয়ে আসো। এখানে নয়। সাকওয়াত আলম কপাল কুঁচকালেন মেয়ের কথায়। তাহলে? কুহু তার হাতটা নিজের হাতের মুঠোতে নিয়ে বলল, স্টেজে সবার সামনে। সাকওয়াত আলম অবাক চোখে মেয়েকে দেখছেন। এরপর হেসে ফেললেন। মাথায় হাত বুলিয়ে বললেন, আমার রাজকন্যা যা বলবে তাই হবে।
কুহু দাঁত বের করে হাসলো। সাকওয়াত আলমও হাসলেন। এরপর বললেন, খিদের চেহারা আর কি অবস্থা করলে বলো তো? ইস! সাকওয়াত আলম রুমাল বের করে মেয়ের চোখের পানি আলতো করে মুছে দিতে লাগলেন। হারুন রহমান এখনো গানের তালে হালকা করে শরীর দুলাচ্ছে। কুহু হঠাৎই তার দিকে তাকালো। হারুন রহমান খানিকটা লজ্জায় পড়ে গেলেন। কুহু বলল, আর লজ্জা পাচ্ছেন কেন? ভালো করে নাচুন, আসুন নাচতে নাচতে যাই। কুহু হঠাৎ দাঁড়িয়ে হাত ঘুরিয়ে নাচতে লাগলো। হারুন রহমানের হাত ধরে নাচতে নাচতে বের হলো ঘর থেকে। হারুন রহমান তো সেই খুশি, ব্যস্ততার কারণে খুব একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারে না। আজকে কত বছর পর এমন এক হলুদের প্রোগ্রামে এলো তা মনেই নেই। তাই মনের রং লেগে গেছে আজ ভদ্রলোকের। হলরুমে বসে থাকা অতিথিরাও দাঁড়িয়ে গেল কনের নাচ দেখে। আনোয়ারা বেগম হাসতে চেয়েও পারলেন না। নাচবি ভালো কথা, এই লোকের হাত ধরে নাচার কি দরকার? হারুন রহমান দাঁত কেলিয়ে নাচছেন। একজন আবার বলে উঠল, কুহুর তো আপনার ভাইয়ের সাথে ভালো মিল। আনোয়ারা বেগম জোরপূর্বক হাসলেন। সবাই হাত তালি দিয়ে উৎসাহ দিচ্ছে। কুহু চলে গেল নাচতে নাচতে। সাকওয়াত আলম শুধু হাসছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ অ্যাটেনশন। রাহুলের কথা শুনে সবাই স্টেজের দিকে তাকালো। সে বলে উঠল, আপনাদের উপস্থিতিতে সত্যি খুব খুশি হয়েছি আমরা। আপনার হঠাৎ আলো নিভে গেল। অন্ধকার হয়ে যায় হইচই পড়ে গেল। রাহুল বিরক্ত হলো বড্ড। কথাগুলো বলতেই পারল না সে। হঠাৎ এমন হলো কেন? রাহুল রেগে স্টেজ থেকে নেমে গেল। হঠাৎই মিউজিক বেজে উঠল। সবাই থেমে গেল। রাহুলকে ধাক্কা দিয়ে পরপর কতগুলো ছেলে উঠে গেল স্টেজে। বেচারা ধাক্কা সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তার শরীরে পা দিয়ে আরো কিছু ছেলে উঠে গেল। রাহুল আর্তনাদ করে উঠল। শেষে মনে হলো কেউ ইচ্ছে করেই তার হাতে জোরে একটা লাথি মারল। রাহুল রেগে গেল। হঠাৎ তার মুখের উপর কিছু পড়ল। না, কেউ ইচ্ছে করে ফেলল। কি বিশ্রী গন্ধ রাহুলের নাকের উপর পড়ে তা চারিদিকে ছড়িয়ে গেছে। রাহুল ওয়াক করে উঠল। স্টেজের মাঝে লাইট ফোকাস করা হয়েছে। নীলচে আলোয় আহানাপের চেহারা ফুটে উঠল। পরনে কালো শার্ট আর সাদা লুঙ্গি। বরকে লুঙ্গিতে দেখে সবাই অবাক, তবে গান শুনে ব্যাপারটা বুঝতে পারলেন অনেকে। मुझको थोड़ा राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के ऑल द रजनी फैंस डोंट मिस द चांस ऑल द रजनी फैंस don't miss the chance. Hey, lungi dance, 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 lungi dance. আলো জ্বলে উঠল। সবাই হো বলে চেঁচিয়ে উঠল। আহানাব সানগ্লাস পরেছে, সাথে আরো কিছু ছেলে রয়েছে। তাদের পরনে সাদা শার্ট আর কালো লুঙ্গি। এর মধ্যে নজর কাড়লেন আয়ান শাহরিয়ার। আয়ান শাহরিয়ারও আসেন স্টেজে। ছেলের বিয়েতে ভদ্রলোক নিজেও নাচছে। সবাই তা দেখে আরো চমকেছে। হাত তালি দিচ্ছে, উৎসাহ দিচ্ছে ওদের। অনেকে বসে বসেই নাচছেন। मुझको थोड़ा राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के ऑल द रजनी फैंस डोंट मिस द चांस ऑल द रजनी फैंस don't miss the chance. Hey, lungi dance, 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 lungi dance. আহনাব লুঙ্গি অল্প উঠিয়ে নাচের স্টেপ করছে। বাকিরা তালে তাল মিলিয়ে নাচছে। সবাই চেঁচিয়ে উঠল। এদিকে রাফি ভিডিও করে কুহুকে পাঠিয়ে দিল। এরপর নিজেও স্টেজে উঠে নাচতে লাগলো। এদিকে রাহুল দৌড়াচ্ছে। বমি করে অবস্থা খারাপ তার, কিন্তু কারো সেদিকে হুঁশ নেই। রাহুল এক হাত দিয়ে মুখের উপর লেগে থাকা জিনিসটা ধরল। যা ভেবেছিল তাই, গোবর। রাহুল উঠে এক দৌড় লাগালো। কেউ সেদিকে পাত্তা দিল না। রাহুল এক দৌড়ে বাড়ির ভেতরে আসলো। দু হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে সে। পেছন থেকে কত মানুষ ডাকলো তাকে। সে রুমে যেতে নিলে রোদেলার সাথে ধাক্কা খেলো। রোদেলা যেন ইচ্ছে করেই মারল। কি হয়েছে আপনার? সরো। রোদেলা রাহুলের রুমের সামনেই দাঁড়িয়ে। সে বলে উঠল, ইস, ইয়াক,
গোবরকে কি চকলেট কেক মনে করেছিলেন নাকি? বাহ! রাহুল রোদেলাকে ধাক্কা দিতে নিলে রোদেলা নিজেই দু লাফ দিয়ে পিছিয়ে গেল। রাহুল রাগে গজগজ করতে করতে রুমে গেল। ওয়াশরুমে গিয়ে নিজেকে দেখে নিজেরই বমি চলে আসলো। আবার দ্রুত মুখে পানি ছিটালো সে। ফেস ওয়াশ হাতে নিয়ে মুখ ওয়াশ করে বের হলো সে। হঠাৎই মুখ জ্বলতে লাগলো তার। জ্বালার পরিমাণ এত বাড়লো যে রাহুলের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ওয়াল্লা, আমার মুখ। রোদেলা উকি দিল। এরপর রাহুলের অবস্থা দেখে মনে মনে বলে উঠল, এই ফেস দেখিয়ে মেয়েদের নিজের ফাঁদে ফেলতি না, এবার ঠালা সামলা। রোদেলা বাঁকা হাসলো। ফেস ওয়াশে লাল মরিচের গুঁড়া মিশিয়ে দিয়েছিল। সে চলে গেল ওখান থেকে। রাহুল চেঁচাচ্ছে। গানের শব্দের কারণে তার চেঁচানো শোনা যাচ্ছে না। রাহুল ওয়াশরুমে দৌড় দেয়। আবার অনবরত পানির ছেটায় মুখে। সময় পেরোয়। প্রায় অনেকক্ষণ পরে জ্বালা পড়া কমে। রাহুল চমকে যায় নিজের চেহারা দেখে। ফর্সা চেহারা লাল হয়ে টমেটো হয়ে গেছে। এগুলো কি হচ্ছে তার সাথে? রাহুল ভাবতে ভাবতেই রুমে আসে। হঠাৎ একটা মেলি স্বরে থমকে গেল সে। হাই রেনান বেবি। রাহুলের চক্ষু চরক গাছ। হতবিলম্ব হয়ে আওড়ালো। তিতলি? তিতলি পায়ের উপর পা তুলে বসে রয়েছে। পরনে শর্ট একটা টপস। রাহুল একটা শুকনো ঢোক গিলল। এর সাথে মেসেঞ্জারে কথা হয়েছিল তার। রোদ তার জীবনে না এলে এই নেক্সট টার্গেট হতো। সে বলে উঠল, তুমি এখানে কি করছো? তিতলি উঠে দাঁড়ালো। এবার মুখে হাসি ফুটিয়ে বলল, তুমি বাবা হতে চলেছ। আই এম প্রেগনেন্ট। এই কি? মেয়েটা উপর নিচ মাথা নাড়ল। রাহুল ভরকে গেল। এই মেয়ের সাথে তো তার তেমন কিছু হয়নি। হবে হবে ভাবছিল শুধু। সে বলে উঠল, তোমার সাথে তো আমি কিছুই করিনি। ওই যে মেসেঞ্জারে বলেছিলে না কি কি করবে, তা শুনেই প্রেগনেন্ট হয়ে গেছি। হ্যাঁ। দেখো, একদম ঝামেলা করবে না। তোমার সাথে কথা হয় না কতদিন? আজ অনেক মাস প্রায়। আজ আমার বিয়ে। একদম ঝামেলা পাকাবে না। বিয়ে? হ্যাঁ। কোনো বিয়ে হচ্ছে না। তুমি আমার বাচ্চার বাবা। চুপ। রাহুল ধমকে উঠল। তিতলি মোটেও ভয় পেল না। তোমার বিয়ে হচ্ছে না, তুমি আমার। তাই? হ্যাঁ। বাঁচতে চাইলে চলে যাও। বিয়ে ভাঙার কথা মাথাও এনো না। রাহুল দাঁতে দাঁত চেপে বলল। তিতলি হেসে বলল, আমি কোথাও যাব না। তুমি আমার বাচ্চার বাবা। তুমি আমার বাচ্চার বাবা। তুমিই আমার বাচ্চার বাবা। চুপ করো, চুপ করো। তিতলি তো থামলো না, বরং বেশি বেশি করে বলতে লাগলো। রাহুল রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে পাশ থেকে পিতলের ফুলদানি তুলে তিতলির মাথায় মারল। সাথে সাথে মেয়েটা একটা আর্তনাদ করে পড়ে গেল। রাহুল জোরে জোরে শ্বাস নিচ্ছে। তিতলির বডির দিকে একবার তাকালো। রুমের দরজা বন্ধ করে দিল সে। এরপর কাউকে একটা কল করলো। কুহুকে এক একজন এসে হলুদ দিয়ে যাচ্ছে। সাকওয়াত আলম উঠে এলেন। এবার স্টেজে উঠে মেয়ের পাশে বসলেন। কুহুর ঠোঁটের কোণে হাসি। সাকওয়াত আলম হলুদ নিয়ে মেয়ের গায়ে আলতো করে ছোঁয়ালেন। কুহু মুস্কি হাসলো। সাকওয়াত আলম পকেট থেকে 3টা 1000 বান্ডিল বের করলেন। সবাই হা হয়ে গেছে। এমপি মানুষ এমন অনুষ্ঠানে এসেছে। কত বড় বড় লোকের সাথে উঠা বসা আয়ানদের। কুহু মজা করে বলল, মাত্র এই 3টা বান্ডিল দিলেন, হতাশ হলাম। ওয়েট, হারুন। আরে, সাকওয়াত আলম কুহুকে বলতে দিলেন না কিছু। হারুন রহমান একটা বাক্স দিলেন তার হাতে। সাকওয়াত আলম কুহুর হাতে দিয়ে বললেন, খুলো বক্সটা। আরে আমি তো মজা করে। আহা, খুলোই না। কুহু দীর্ঘশ্বাস ছেড়ে খুলল। অবাক হয়ে গেল সে। সাকওয়াত আলম ঘড়িটা বের করে ওর হাতে পরিয়ে দিতে দিতে বললেন, ডায়মন্ডের ওয়াচ এটা। তোমার মা পড়তো। মায়ের স্মৃতি হিসেবে রেখে দাও এটা। মা? এই শব্দটা বড্ড অপরিচিত। কখনো বলা হয়নি। আহানাপের মাও নেই যে বলবে। মা জিনিসটা তার কপালেই নেই। চোখের কোণে পানি জমে। সাকওয়াত আলম বললেন, আর ব্রেসলেটটা নতুন, ডায়মন্ডের, সেটাও বিয়েতে পরো বরং। কুহু কিছু বলল না। সাকওয়াত আলম মেয়ের মাথায় হাত রেখে বলেন, সুখী হও। তোমার কারণে আহনাবকে আমি ক্ষমা করে দিলাম। এতটা পাশানো হয়নি যে মেয়ের স্বামীকে মারব। কুহু ভোরকে তাকালো তার পানে। সাকওয়াত আলম উঠে চলে গেলেন। হারুন রহমান পেছন পেছন গেল। কুহু ফোন ওপেন করতেই দেখলো রাফি ভিডিও পাঠিয়েছে। মুচকি হেসে ওপেন করতেই হতভম্ব হয়ে গেল। আহানাপের নাচ দেখে হা করে তাকিয়ে রইল, বিশেষ করে শ্বশুরকে দেখে। আল্লাহ! কুহু ফিক করে হেসে ফেলে। মধ্যরাত।
কুহু মাত্র ফ্রেশ হয়ে বিছানার দিকে অগ্রসর হয়। বিছানায় রাইফা আর নাতাশা আগেই দখল করে ফেলেছে। নিধি আবার রোদেলার ওখানে গিয়েছিল, এরপর হয়তো বাড়ি গিয়েছে। হঠাৎ কুহুর ফোনটা বেজে উঠল। কুহু সূচক শব্দ করল। আহানাপের নাম দেখতেই সেই বিরক্ত হাওয়ায় মিলিয়ে গেল। ফোন রিসিভ করতেই আহানাপ বলল, বেলকোনাতে এসো। এরপরই কেটে দিল। কুহু ভরকে গেল। রাইফা আর নাতাশার দিকে তাকালো একবার। ঘুমিয়ে গেছে বোধহয়। সে ব্যালকনির দরজা খুলতেই চমকে গেল। আহানাপ আগে থেকেই দাঁড়িয়ে। আহানাপ কুহুকে এক টানে নিজের কাছে এনে পা দিয়ে দরজা ঠেলে দিল। চেঞ্জ করে ফেলছো, এটা কোনো কথা? আপনি কি করছেন এখানে? তোমাকে দেখতে এলাম, তুমি তো চেঞ্জই করে ফেলছো। আমি জানতাম নাকি যে আপনি আসবেন? জানলে চেঞ্জ করতে না? না। আচ্ছা তাহলে ঠিক আছে, এখন ঝটপট একটা চুমু দাও তো। হ্যাঁ জলদি করো, আমি দিলে একটা জায়গাও বাদ পড়বে না। বাঙ্গির পোলা অশ্লীল কথা বললে এমন জায়গায় মারবো না। আহানাপের মুখটা ছোট হয়ে গেল। কুহু বলল, বাসায় যান, কেউ দেখলে সমস্যা হবে। সেটা যে দেখবে তার সমস্যা, আমাদের না, আমরা তো বিবাহিতই। কুহু ফোঁস করে শ্বাস ছাড়লো। আহানাপকে জড়িয়ে ধরল। এবার যান। চুমু চেয়েছিলাম। আশ্চর্য তো। আহানাপ কুহুর কোমরের বাঁধন দৃঢ় করে হাসকি স্বরে বলে, তিলোত্তমা একটা প্লিজ। ঘুম পাচ্ছে, কাল দিব। বরং যান এখন। আমাকে নিয়ে নিতে বলছো? ওকে ফাইন। আহানাপ কুহুর ওষ্ঠের দিকে এগিয়ে গেল। দুজনে ওষ্ঠ যখন ছুঁই তখন হঠাৎ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও মা গো, দুইটা জিন কুহুর ব্যালকনিতে কি যেন করছে। আল্লাহ গো আল্লাহ। আয়ান চিৎকার করে রুমে দৌড় লাগালো। দুজন চমকে গেল। ওদের জিন বলল কেন? পরক্ষণে কুহু নিজের চুলের দিকে তাকালো। জট খুলতে গিয়ে চুল অদ্ভুত হয়ে গেছে। দুপাশে এনে রাখায় কি ভয় পেল। ব্যালকনি তো আবার অন্ধকার। আহানাপ বলে উঠল, সালা, আমি রোম্যান্স করতে গেলে গজব পড়ে। ধুর, কালকে তোমাকে ছাড়ছি না, রেডি থেকো। আহানাপ কথাগুলো বলেই লাফ দিয়ে নিচে নেমে দৌড় দিতে গিয়েও থেমে গেল। একটা ছোট ইটের টুকরো হাতে তুলে আয়ানের ব্যালকনিতে ছুঁড়ে মারল। আয়ান চেঁচিয়ে উঠল। আহানাপ হাসতে হাসতে চলে গেল। আয়ান ভয়ে ভয়ে ব্যালকনিতে এলো। আয়ানকে দেখতেই কুহু চোখ টেরা করে মুখটা বিকৃতি করে বলে উঠল, টুকি। আয়ান ভয়ে লাফিয়ে উঠল। ও মা বলে চেঁচাচ্ছে। কুহু বলল, শালা ভাদাম্মা, এ আবার আমারে পছন্দ করে। আসল চেহারা দেখেই ভয়ে কেমন করছে দেখো শালা। আজকের আবহাওয়াটা কেমন মেঘাচ্ছন্ন। আকাশের আজ বড্ড মন খারাপ। হয়তো সূর্যি মামা মেঘের পাশে মুখ লুকিয়েছে। শাহরিয়ার পরিবারের আবহাওয়ার অবস্থা দেখে বড্ড চিন্তিত হলেন। হঠাৎ আবহাওয়ার বদলটা প্রত্যেককেই চিন্তায় ফেলে দিয়েছে। আহান শাহরিয়ার বলেন, আবহাওয়া তো সুবিধার না, দারুণ একটা ঝড় আসবে বলে মনে হচ্ছে। কি? আর ওরা আর ভাইজান যা হবার হবে, এখন তো আর কিছু করা যাবে না। তাও ঠিক, আমরা আগেই রওনা দিয়ে দিব বরং। আচ্ছা ভাইজান। আহান শাহরিয়ার আর সাজ্জাদ শাহরিয়ার কথার মাঝেই আহানাপ আর রাফি উপস্থিত হলো। সাজ্জাদ শাহরিয়ার রাফিকে দেখে মুখটা কুঁচকালেন, যেন বড্ড বিরক্ত হয়েছেন তিনি রাফিকে দেখে। বাবা, আমি ভার্সিটি যাচ্ছি। বুঝলাম না। ভার্সিটি যাচ্ছি। আজকে কেন? আহানাপ বিরক্ত হলো বড্ড। রাফি বলল, আজকে ভাইয়ের এক্সাম, ইয়ার ফাইনাল। আহান শাহরিয়ার আকাশ থেকে বললেন, কি আজকে এক্সাম? তুমি কি মজা করছো আমার সাথে? নাটক করো না তো, লেট হয়ে যাচ্ছে আমার। আহান শাহরিয়ার খেপলেন ছেলের এমন সাধারণ মনোভাব দেখে। এই ছেলে, তোমার আজ এক্সাম আছে সেটা তুমি আগে জানোনি কেন? আমি তো নিজেই ভুলে গিয়েছিলাম। সকালে আরিফ কল করে বলল আজ এক্সাম। তারা আগে কেন জানালো না? আসলে আঙ্কেল, তারাও জানতো না। আরিফ ভাইয়ের বউ নিধি ভাবির ভোরবেলা ফজরের নামাজ পড়ার পর মনে পড়েছে, তখন তিনি আরিফ ভাইকে জানান, আর আরিফ ভাই সবাইকে। আহান শাহরিয়ার হাবার মতো তাকিয়ে রইলেন। সাজ্জাদ শাহরিয়ার বলেন, সঙ্গ দোষে লোহা বাসে, একেই বলে। আহনাব কত ভালো স্টুডেন্ট ছিল, আর আজ সে জানেই না যে তার এক্সাম আজকে। এদের সঙ্গ ছাড়ো আহনাব, রাহুলের থেকেও তো কিছু শিখতে পারো। খুন করতে বলছেন নাকি রেপ করতে বলছেন? সাজ্জাদ শাহরিয়ার চমকে আহানাপের দিকে তাকালেন। আহান শাহরিয়ার চোখ রাঙালেন। আহানাপ পরোয়া করল না। সে কিঞ্চিত হাসলো। তখনই সেখানে রাহুল চোখ ডলতে ডলতে উপস্থিত হলো। আহানাপ তাকে দেখে বলল, হ্যাপি ডাউনলোড ডে ভাই। ধন্যবাদ।
আহান শাহরিয়ারও উইশ করলেন, রাফিও বাদ গেল না। রাহুল সবাইকে ধন্যবাদ জানালো। আহানাব বলল, আমি আসি, আমার লেট হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছিস? এক্সামের সাথে পরকিয়া করতে। কথাটা বলেই সে রাফিকে নিয়ে চলে গেল গাড়ির কাছে। উঠে পড়ল গাড়িতে। রাহুল হতবাক। আহান শাহরিয়ারের দিকে তাকাতেই তিনি বললেন, হতচ্ছাড়া এক্সাম আজকে, শুক্রবার বিয়ের ডেট ঠিক করলেই ভালো হতো। দূর। আহান শাহরিয়ারও চলে গেলেন। রাহুল তাকিয়ে রইল শুধু। সাজ্জাদ শাহরিয়ার বললেন, সাবধানে থেকো একটু। আনাপ তোমার সম্পর্কে অনেক কিছু জানে। মানে? সাবধানে থাকতে বলছি, সাবধানে থাকবে, এত কথা বলো না। সাজ্জাদ শাহরিয়ারও চলে গেলেন। রাহুল কপাল কুঁচকালো। সুহাসিনী। হঠাৎ আয়ানের স্বর শুনে কুহু পেছন ঘুরে তাকায়। সে নিজের রুমে বসে রাইফা, নিধি আরো কিছু মেয়েদের সাথে আড্ডা দিচ্ছিল। আয়ানকে দেখে বলে, এসো ভাইয়া, একটু কথা ছিল। বাকিরা বুঝতে পেরে বাহিরে যায়। কুহু একটু ঠিকঠাক হয়ে বসে। আয়ান তার পাশে বসলো। এরপর বলল, তো ফিলিংস কেমন? বিয়ে করে তো চলে যাবি আজ। আবার আসবো তো। আমার কি হবে? আমি আগেই বলে। আচ্ছা থাক, আমি একটা কথা জানতে চাই আজ তোকে। আচ্ছা থাক, আমি একটা কথা জানাতে চাই আজ তোকে। কথাটা শোনার পর হয়তো তুই আমাকে ঘৃণা করবি, কিন্তু আমি চাই তোকে সত্যিটা জানাতে। কুহু কপাল কুঁচকালো। আয়ানকে ঘৃণা করবে সে? এমন কি কথা বলবে আয়ান? মনে হাজারো প্রশ্ন ঘোরপাক খাচ্ছে তার। আয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই ধর্ষিতা না? ওই দিন তোর সাথে খারাপ কিচ্ছু হয়নি। কুহু যেন আকাশ থেকে পড়ল। ভেতরের ধুকপুকানি বেড়ে যাচ্ছে ক্রমে ক্রমে। একটা শুকনো ঢোক গিলে সে বলল, মানে? আয়ান জিভ দিয়ে ঠোঁট ভেজায়। এরপর বলে, আমি তোকে নিয়ে ভয় থাকতাম সব সময়। মা বলেছিল এইচএসসির পর ভালো সম্বন্ধ পেলে তোকে বিয়ে দিবে। খুব চিন্তায় ছিলাম সেটা নিয়ে, কারণ মা তোর সাথে আমার বিয়ে কিছুতেই দিবে না। কাজিনদের মাঝে বিয়ের ব্যাপারটা আমাদের বংশে নিষেধ, তাই আমি অন্য উপায় খুঁজতে থাকি। এরপর তোর সাথে এমন একটা ঘটনা ঘটে, আমার মাথায় তখন একটা বুদ্ধি আসে। আমি একটা মিথ্যা রিপোর্ট তৈরি করাই, সবাই সেটাই বিশ্বাস করে, কিন্তু তোর সাথে তেমন কিছুই হয়নি। তুই ভয় পেয়েছিলি অনেকটুকুই। তুই পবিত্র সুহাসিনী, আর আমি নিজের স্বার্থে তোকে সবার সামনে অপবিত্র প্রমাণ করেছি। আমি আসলেই খারাপ। তুই আনাফের সাথেই সুখী হবি। আনাফি তোর জন্য সঠিক, আমি যোগ্য নই আসলে তোর। জানি এখন তুই আমাকে ঘৃণা করবি, কিন্তু কথাটা তোকে জানানো জরুরি ছিল, তাই। আপনি এখন আসতে পারেন ভাইয়া। আয়ান থামে। কুহুর চোখ ছলছল করছে। আয়ান কিছু বলতে নিয়েও বলল না। উঠে দাঁড়ালো সে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পারলে ক্ষমা করে দিস। কথাটা বলে সে চলে গেল। বাকিদের ভেতরে যেতে মানা করলো। কুহুর এখন একটু স্পেস দরকার। সকাল গড়িয়ে দুপুর। রোদেলা আর কুহুকে সাজানো শেষ হয়েছে কেবল। দুজন সেম লেহেঙ্গা পরেছে, শুধু রংটা ভিন্ন। রোদেলা খয়েরি রঙের ভারী কাজের একটা লেহেঙ্গা পরেছে, আর কুহু পার্পেল কালারের লেহেঙ্গা পরেছে। একটা সেন্টারে বিয়ে পড়ানো হবে তাদের। কুহু আর রোদেলা পার্লার থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে। তারা বসতেই ড্রাইভার গাড়ি ইঞ্জিন চালু করে। রোদেলা বলল, যা মেকআপ করেছি রে ভাই, সারা রাত মেকআপ উঠাতেই লাগবে বলে মনে হচ্ছে। আর চুলে যে জট লাগিয়েছে সেটার কথা বল। আমরা শেষ ভাই, সারা রাত বসে বসে আজ এগুলোই করতে হবে। তো তুই কি অন্য কিছু করতে চেয়েছিল নাকি? কুহুর কথা শুনে রোদেলা লাজুক হেসে বলল, যা বেটি, আমি আবার কি করব? তোর কাজিনটা ভালো না রে। তুই জেনে শুনে কেন যে হতাশ করলি আমাকে। তুই। রোদেলা কিছু বলল না, চুপ রইল। আচ্ছা, রাহুল তো তাকে সত্যি ভালোবাসে। সে যখন জানবে যে রোদেলার বিয়ে হয়ে গেছে অলরেডি, তখন কি হবে? যা হওয়ার হোক। রাহুলের তো বোঝার দরকার আছে যে ভালোবেসে না পেলে কেমন লাগে। কষ্ট পেলে পাক। কুহু কি পায়নি কষ্ট? রোদেলার ভাবনার মাঝেই তার ফোনটা শব্দ করে বেজে ওঠে। ফোনে মতনা নামটা জল করে। রোদেলা অবাকেই হেসে ফেলে। কুহুর দিকে তাকায় সে। মেয়েটা প্রাইভেট কারে চড়তে পারে না, বমি আসে, তাই চোখ বন্ধ করে রেখেছে। রোদেলা কল রিসিভ করে। হ্যালো। এই চরণী, কোথায় তুমি? আপনার বোচো। রোদেলা থেমে গেল। রাফি মিটমিট করে হেসে বলে, বলো বলো। কল কেন করেছেন? মিস ইউ বউ। রোদেলার ভেতরটা কেমন করে উঠল। কি দরকার বউ বলার? রোদেলা বলল, ঢং করবেন না একদম। কেন বউ? উফ, বকবক করবেন না একদম। আচ্ছা বউ। চুপ। রাফি হো হো করে হেসে ফেলে। এরপর কেমন একটা স্বরে বলে,
দিনে তুমি বলবে চুপ, আর রাতে আমি। ওয়াও! রোদেলার কান গরম হয়ে গেল কথাটার গভীরতা বুঝতে পেরে। সাথে সাথে কল কেটে দিল মেয়েটা। রাফি তা দেখে হো হো করে হাসতে লাগলো। এদিকে রোদেলার অবস্থা কাহিল। এত কিছু সে ভাবেনি এখনো। মদনা এত দূর চলে গেছে। রোদেলা একটা শুকনো ঢোক গিলল। এক্সাম কেমন হলো তোমার? আহনাব তৈরি হয়ে নিজেকে আয়নায় দেখছিল, ঠিক তখন আয়ান শাহরিয়ার কথাটা বলে। আহনাব বিরক্ত হলো বড্ড। কেমন হবে? যেমন হওয়ার তেমনই হয়েছে। কিছুই তো পড়ানি, ফেল করবে নিশ্চিত। আহনাব পারফিউম দিতে দিতে বলল, ফেল করলে ভার্সিটি উড়িয়ে দিব আমি, ভার্সিটির চিহ্নই রাখবো না। তোমার বাপের বাসিটি ওটা? তোমার বাপেরও তো না, তাহলে উড়িয়ে দিতে প্রবলেম কোথায়? আহান শাহরিয়ার ফোঁস করে শ্বাস ছাড়লেন। এই ছেলের সাথে কথা বলা বৃথা। ভদ্রলোক আজকে কালো রঙের একটা স্যুট পরেছেন। ক্লিন সেভে আহান শাহরিয়ারকে আহানাপের বাবা কম ভাই মনে হচ্ছে। আহানাপ বাবাকে একবার পরোক্ষ করে বলল,